একা অরূপ বিশ্বাসের এত বড় টেরিটরি করার ক্ষমতা নেই, যদি না পেছন থেকে বড় বড় সাপোর্ট যারা দিয়েছিল তাদেরও চিহ্নিতকরণ করা হোক। আমি আমার স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করতে দিইনি, ভবিষ্যতেও দেব না। আমি তো স্বাধীন ছিলাম বলি রাস্তায় সবসময় আমাকে পেয়েছো। কোন ঘটনায় পাওনি বলো? শিক্ষক দুর্নীতি থেকে আরম্ভ করে আরজিকরের ঘটনা, রাহুলদার মৃত্যু, প্রত্যেকটা ঘটনায় সোচ্চার হয়েছে, তাই জন্য কটাক্ষেরও শিকার হয়েছে। তাদের ফ্যামিলি মেম্বার কালকে ধরা পড়েছেন এবং বড় মেম্বারও ধরা পড়বেন বলে সবাই আশা করছে। তাদের ফ্যামিলি মেম্বারের কি বেল করাতে তারা যাবেন জেলে বা কোর্টে যাবেন কি, তাদের উপর আমি প্রশ্ন ছুড়ে দিলাম। মাখন যারা খুব ভালো করে লাগিয়ে রাখতে পারে তারাই কাজ করতে পারবে এবং তারা করতে পারবে না, তার বিরুদ্ধে আমি গর্জন করে গিয়েছি। প্রচুর ইন্টারভিউতে দেখবে আমি বলি ডিরেক্টরের হাতে ক্ষমতা আসুক, ডিরেক্টর নির্বাচন করুক এবং যোগ্য শিল্পী কাজ করুক, যোগ্য টেকনিশিয়ান কাজ করুক। আমার ছোটো পর্দায় যারা আমাকে প্রচুর সুযোগ দিয়েছে এবং যে দর্শক আমাকে মাথায় করে রাখেন এবং আমি দর্শককে পূজাস্থানেই রাখি, তাদের থাকতে এই ফুটেজের দরকার হবে না। আমি সমগ্র মানুষের স্বার্থে, আমাদের ইন্ডাস্ট্রির স্বার্থে গিয়ে বলেছিলাম যে আপনারা কথাগুলো শুনুন। আমার ছবি রিলিজের আগে 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা এগুলো প্রডিউসারদের চাওয়া হচ্ছে, তারা বলে উঠতে পারছে না। ব্যান শব্দটাই কেন থাকবে, ধর্মঘট শব্দটা কেন থাকবে, এই শব্দগুলোর ওপর দেখুন, যখন ধর্মঘট ডাকা হয়েছিল সেই সময় সেই জিতুই কিন্তু প্রতিবাদ করে টেকনিশিয়ানদের পাশে দাঁড়ালো এবং গিয়ে বললো যে আমার যা পারিশ্রমিক সেটা আমি আমার টেকনিশিয়ানদের দেবো। তার মানে আমি ধর্মঘটের পক্ষে কোনোদিনও কথা বলতে চাইনি। টলিউডে কি বা স্বাধীনতা ফিরে এলো অরূপ বিশ্বাস গ্রেপ্তারের পর? এই প্রশ্ন তুমি যারা টলিউডে তার পেছনে দাঁড়াতো, উজ্জ্বল করে দাঁড়াতো, সুন্দর করে সেজে এসে দাঁড়াতো, ভাইফোঁটায় গিয়ে অনুষ্ঠান করতো, তাদের জিজ্ঞেস করলে ভালো হয়। আমি তো স্বাধীন ছিলাম বলি রাস্তায় সবসময় আমাকে পেয়েছো। কোন ঘটনায় পাওনি বলো? শিক্ষক দুর্নীতি থেকে আরম্ভ করে আরজিকরের ঘটনা, রাহুলদার মৃত্যু, প্রত্যেকটা ঘটনায় সোচ্চার হয়েছে, তাই জন্য কটাক্ষেরও শিকার হয়েছে। তো আমি স্বাধীন ছিলাম গো, আমি আমার স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করতে দিইনি, ভবিষ্যতেও দেব না। তুমি তাদের কাছে এই প্রশ্ন করো যারা পেছনে থেকে তাদের উজ্জ্বল করে রাখতেন এবং ফ্যামিলি বলে ডাকতেন। তাদের ফ্যামিলি মেম্বার কালকে ধরা পড়েছেন এবং বড় মেম্বারও ধরা পড়বেন বলে সবাই আশা করছে। তাদের ফ্যামিলি মেম্বারের কি বেল করাতে তারা যাবেন জেলে বা কোর্টে যাবেন কি, তাদের উপর আমি প্রশ্ন ছুড়ে দিলাম। কাজ পাওয়াটা মানে একটা আর্টিস্টের কাজ পাওয়াটা ন্যূনতম অধিকার, কিন্তু সেই কাজ পাওয়াটা তো কঠিন হয়ে যেত। আর্টিস্টের নয়, প্রত্যেকটা মানুষের, যদি শুধু শিল্পের সঙ্গে যুক্ত এমন নয়, যোগ্য মানুষের কাজ পাওয়ার অধিকার রয়েছে এবং দুবেলা সংসার চালানোর অধিকার রয়েছে। সেইখানে শুধুমাত্র স্বজন পোষণ অথবা দাবেদারি যারা ভালো করতে পারে, বা বাংলা ভাষায় যেটাকে বলি মাখন যারা খুব ভালো করে লাগিয়ে রাখতে পারে তারাই কাজ করতে পারবে এবং তারা করতে পারবে না, তার বিরুদ্ধে আমি গর্জন করে গিয়েছি। প্রচুর ইন্টারভিউতে দেখবে আমি বলি ডিরেক্টরের হাতে ক্ষমতা আসুক, ডিরেক্টর নির্বাচন করুক এবং যোগ্য শিল্পী কাজ করুক, যোগ্য টেকনিশিয়ান কাজ করুক। ভুরি ভুরি টাকা নিয়ে কার্ড দেওয়া হতো। আমি একটা ছেলেকে পাঠিয়েছিলাম যে প্রায় 7-8 বছর ধরে অ্যাসিস্ট্যান্টের কাজ করে, কার্ড নেই, অবজারভার হিসাবে কাজ করে, কোনো ডিরেক্টরের পেছনে দাঁড়িয়ে থাকে, দুবেলা খাওয়ার চুক্তিতে কাজ করে, তাকে পাঠিয়েছিলাম, তার কাছ থেকে 45,000 টাকা চাওয়া হলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল্ডের তরফ থেকে। তো এরকম ভুরি ভুরি অভিযোগ আছে। রাহুল রঘুনাথের মৃত্যুর সময় আমরা দেখেছিলাম আপনি আপনার ছবিতে মালা দিয়ে কার্যত বলছিলেন যে অস্বস্তিকর পরিবেশ, আপনারও এই পরিস্থিতি হতে পারত, এবং এখন কি সেই অস্বস্তিকর পরিস্থিতি কেটেছে? না, অস্বস্তিকর পরিস্থিতি কেটেছে বলতে এখনও তো আমি আর তো নিজের প্রবলেম নিজেকে সলভ করতে হয়েছিল। সেই সময় সিংহভাগ আর্টিস্ট তারাই তো কটাক্ষ করেছিল এবং আপনারা দেখবেন যে কটাক্ষের ভাষা ব্যবহার করা হয়েছিল সেই নিচে কমেন্ট গিয়ে এই তৃণমূল ঘনিষ্ঠ যারা এই ভাইফোঁটায় অংশগ্রহণ করত তারাই গিয়ে কমেন্ট করেছিল এবং কটাক্ষ করেছিল। তার কারণটা আমার কাছে জানা নেই। আমি প্রত্যেকেই প্রতিবাদ করেছিলাম এবং আগেও করেছিলাম। আপনারা আমার কাছে এসছেন, আমি কি বলুন তো আপনাদের কাছে গিয়ে বলতে গিয়েছিলাম? আমাকে ফুটেজের জন্য বলা হয়েছিল। জিতু কামালের অন্তত অনিক দত্ত থাকতে আর অরুণদা চলে গেলেন, এরা থাকতে তাদের ফুটেজের দরকার হবে না। বা আমার ছোটো পর্দায় যারা আমাকে প্রচুর সুযোগ দিয়েছে এবং যে দর্শক আমাকে মাথায় করে রাখেন এবং আমি দর্শককে পূজাস্থানেই রাখি, তাদের থাকতে এই ফুটেজের দরকার হবে না। আমি সমগ্র মানুষের স্বার্থে, আমাদের ইন্ডাস্ট্রির স্বার্থে গিয়ে বলেছিলাম যে আপনারা কথাগুলো শুনুন। আমার ছবি রিলিজের আগে 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা এগুলো প্রডিউসারদের চাওয়া হচ্ছে, তারা বলে উঠতে পারছে না।
তো এখন আবার অনেকে বলছে, তাদেরকেও প্রশ্ন করছে আপনারা এখন বলছেন কেন, 4 তারিখের আগে বললেন না কেন? তো প্রশ্ন তো উঠবে, অনেক প্রশ্নই ওঠে। জিতুদা যিনি অভিযোগ করেছেন, যে মহিলা অভিযোগ করেছেন নিউ আলিপুর থানায়, তিনি বলছেন যে সৌরভ বিশ্বাস বলতেন মে সাপ্লাই দিতে, যদি মে সাপ্লাই দিতে না পারে তাহলে বেডরুম পার্টনার হওয়ার জন্য বলা হতো। কি বলবেন এই বিষয়টা নিয়ে? আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এবং যে ছবি রিপ্রেজেন্ট করছি, সেইখানে তুমি যে প্রশ্নটা করলে সেটা আমার রুচিতে বাঁধে। মানে এইটুখানি উত্তরই হয়তো তোমার জন্য যথেষ্ট। এবং দেখো কত ভিড় করে মানুষ হাঁ করে আমাদের এই নন্দনে আসে, কাজ দেখে, সেইখানে এই প্রশ্নটা সত্যিই খুব কষ্টের এবং ঘৃণ্য প্রশ্ন। এবং এগুলো ঘটেছে এবং যারা এদের পেছনে ছিল, একা সৌরভ বিশ্বাসের এত বড় টেরিটরি করার ক্ষমতা নেই যদি না পেছন থেকে বড় বড় সাপোর্ট যারা দিয়েছিল তাদেরও চিহ্নিতকরণ করা হোক। এবং অন্তত তাদের এই যে মতিভ্রম হয়েছিল, সেই মতি যেন ফিরিয়ে আসছে এবং অনেক নতুন শিল্পী, নতুন টেকনিশিয়ানস এবং যারা কাজ করতে চায় তারা যেন আর ওই ভয়টা না পায় যে আমরা মুখ খুললেই কাজ পাবো না। আপনারা এমন কোনো কাজই করবে না যার জন্য কাউকে মুখ খুলতে হবে। কাজ করি বাড়ি যাই। সৌরভ বিশ্বাসের এত প্রভাব টালিপাড়ায়, এর জন্য কি তার দাদা মন্ত্রী ছিলেন বলে সেই সময় তার জন্য কি এইসব করে বেড়াতো? সেটা তো একটা পয়েন্ট। বাকি পয়েন্ট তো যারা প্রশ্রয় দিল, যারা ইন্ডালজ করে সৌরভ বিশ্বাস তৈরি করেছিল, তাদের দোষভার, তাদের দায়ভার তাদের তো নিতে হবে। তো তাদের দায়ভার তারা নেবে, নিশ্চয়ই নেবে। এর সঙ্গে আরো অনেকে জড়িত রয়েছে আপনি বলতে চাইছেন? অনেকে জানো না, তোমরা নিজেরাই তো ছবি দেখেছো, তোমরা নিজেরাই প্রচুর ভিডিওতে দেখেছো, পেছনে দাঁড়িয়ে থাকতে দেখেছো, চাকরি যোগ্যতা না থেকেও চাকরি করতে দেখেছো। সৌরভ বিশ্বাসের মুখে বারবার শুনেছো যে আর্টিস্ট ফোরাম আর আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। একটা কোরাপ্টেড লোককে তোমাদের ফ্যামিলি বলতে তোমার বলো তো খারাপ লাগবে না? তোমার ভাই বা দাদা এত বড় করাপশনের সাথে যুক্ত, এখন এক্সট্রকশনের সাথে যুক্ত বলছো, তাকে নিজের ভাই দাদা বলতে খারাপ লাগবে না? তাকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কী করে এতদিন আর্টিস্ট ফোরাম কাজ করতো? তার মধ্যে আবার আর্টিস্ট ফোরামের কেউ প্রশ্ন তুলছে এই ফোরামটাই নাকি বৈধ নয়। তাহলে কার নির্দেশে এত বড় একটা দুর্নীতি ফোরামের মতো এত সুন্দর একটা অর্গানাইজেশন করে গেল? কেন আমাদের সিনিয়র আর্টিস্টের উপর চাপ তৈরি করা হলো, তিনিও মানতে বাধ্য হলেন? এত চাপ কেন তৈরি করা হয়েছে? দাদা, রাজ্যে তৃণমূল সরকার পরিবর্তন হয়েছে, স্বচ্ছভাবে কি এবার টলিউডে কাজ হবে? যারা দীর্ঘদিন ধরে ব্যান হয়েছিল, নতুন সরকারের উপর আশা রাখছেন কি স্বচ্ছ হবে? ব্যান কেন হবে? মানে ব্যান শব্দটাই কেন থাকবে? ধর্মঘট শব্দটা কেন থাকবে? এই শব্দগুলোর ওপর দেখুন, যখন ধর্মঘট ডাকা হয়েছিল সেই সময় জিতুই কিন্তু প্রতিবাদ করে টেকনিশিয়ানদের পাশে দাঁড়ালো এবং গিয়ে বললো যে আমার যা পারিশ্রমিক সেটা আমি আমার টেকনিশিয়ানদের দেবো। তার মানে আমি ধর্মঘটের পক্ষে কোনোদিনও কথা বলতে চাইনি। কে শুনবে সেই কথাটা? আমার বয়স অল্প, আমি টকেটিভ, ওভার টকেটিভ, এইসব কথা বলে 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 কত কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আপনারা বিশ্বাস করুন আমার এতটুকুও গায়ে লাগেনি। রাস্তায় নেমে প্রতিবাদ করেছি, ভবিষ্যতেও যদি কখনো প্রয়োজন পড়ে নিশ্চয়ই রাস্তায় নেমে প্রতিবাদ করব। এমন নয় যে অন্ধের মতো আমি পথ চলতে থাকবো। কিন্তু ইতিমধ্যে এতদিন পর্যন্ত 1 মাসের মধ্যে আমাদের এই বর্তমান সরকারের যা কার্যপ্রণালী দেখেছি, তাতে আমার মনে হয়নি যে কোথাও খারাপ কিছু হয়েছে। আমাদের ইন্ডাস্ট্রির দিক থেকে বলো, বা এই নন্দনে ছবি প্রকাশ, আমাদের ছবিটা আজকে রিলিজ করছে সেই দিক থেকে বলো, বাকি অনেকগুলো দিক থেকে বলো, আমার খুব সদর্থক মনে হচ্ছে এবং অর্থবহ মনে হয়েছে।